আমি নুরুজ্জামান নবম শ্রেণীর গণিত বইয়ের 112 পৃষ্ঠার 2 নং প্রশ্নের সমাধান করব। দেখে নেই 2 নম্বর প্রশ্নের মধ্যে কি আছে। দেখুন নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও। এরকম একটি নির্দেশনা দেওয়া আছে। এখন আমরা দেখি নির্দেশনাগুলো কি। নির্দেশনা অনুযায়ী বহুপদী রাশির উদাহরণ দাও। এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী। দেখুন সমাধান করে দেওয়া গেছে এখানে এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী। তার আগে কথা বলে দিই, এক্স ওয়াই জেড ওয়াই এগুলোকে বলা হচ্ছে এক একটা করে চলক। এক্স একটা চলক, ওয়াই একটা চলক, ডাব্লু পি কিউ আর এগুলো সবই এক একটা করে চলক। যেহেতু এক চলক বলছে এই জন্য আমরা একটা এক্স দিব এখানে। ত্রিমাত্রিক মানে এখানে মাত্রা থাকতে হবে 3, যেহেতু এক্সের উপর 3 আছে এই জন্য মাত্রা 3। 5x একটা পদ, এক্স কিউব একটা পদ, সুতরাং এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী অর্থাৎ এক্স কিউব প্লাস 5x একটা এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী বহুপদী রাশি। এবার দেখুন 2 নম্বর প্রশ্ন বলা আছে এক চলক ত্রিমাত্রিক চতুর্পদী। দেখুন এক চলক হইতে হবে, মানে একটা এক্স হলে একটা চলক হয়ে যাবে। আচ্ছা, এক চলক ত্রিমাত্রিক, এক্সের উপর 3 মাত্রা আছে এই জন্য ত্রিমাত্রিক। তার মানে এক চলক ত্রিমাত্রিক এবং চতুর্পদী, তাহলে এক্স কিউব একটা পদ, 2x² একটা পদ, 3x একটা পদ, 9 একটা পদ। তো সবগুলো মিলে দেখেন 4টা পদ আছে, 1 2 3 4, এই জন্য এটা চতুর্পদী। সুতরাং এক চলক ত্রিমাত্রিক চতুর্পদী বহুপদী রাশির উদাহরণ হচ্ছে এক্স কিউব প্লাস 2x² প্লাস 3x প্লাস 9। 3 নম্বর প্রশ্ন, 2 চলক ত্রিমাত্রিক দ্বিপদী। 2 চলক বলতে বোঝাচ্ছে এক্স এবং ওয়াই, অন্য কিছু নেওয়া যেতে পারে, এ বিও হতে পারে, অর্থাৎ 2টা বর্ণ হলেই সেটা 2 চলক হয়ে যাবে। 2 চলক হলো এক্স ওয়াই, যেহেতু আছে ত্রিমাত্রিক মানে মাত্রা হইতে হবে 3। দেখুন x² এবং ওয়াই এটা যদি যোগ করা হয় তাহলে কিন্তু 3 হবে। এক্সের উপর 2 আছে এবং ওয়াইয়ের উপর 1 আছে, 2 আর 1 3 হবে। সুতরাং 3xy² একটা পদ এবং 4xy² একটা পদ। এখানে কিন্তু মাত্রা 3, 2 আর ওয়াইয়ের উপর 2 আছে এবং এক্সের উপর 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে 3 হবে। সুতরাং 3x² প্লাস 4xy² একটি দ্বিপদী বহুপদী রাশি এবং ত্রিমাত্রিক। দেখুন 4 নম্বর প্রশ্ন বলেছে 2 চলক ত্রিসমমাত্রিক আছে। ত্রিসমমাত্রিক 2 চলক তো বুঝতেই পারতেছি এক্স এবং ওয়াই যেহেতু আছে এই জন্য এটা 2 চলক। এবার দেখুন ত্রিসমমাত্রিক মানে সমমাত্রিক হইতে হবে, মানে সব জায়গাতে মাত্রা 3 থাকতে হবে, এটাকে বলা হচ্ছে সমমাত্রিক। দেখুন অর্থাৎ সব পদের মাত্রা সমান হবে। এক্স কিউব একটা পদ, 7xy² একটা পদ, ওয়াই কিউব একটা পদ, তাহলে এক্স কিউবের মাত্রা 3, xy² মাত্রা কিন্তু 3, কারণ এক্সের উপর 1 আছে এবং 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে, অর্থাৎ এটারও মাত্রা 3 এবং ওয়াই কিউবের মাত্রা 3। সুতরাং এটা একটা ত্রিসমমাত্রিক। আবার দেখুন ত্রিপদী। ত্রিপদী মানে 3টা পদ আছে, এক্স কিউব একটা পদ, xy² একটা পদ এবং ওয়াই কিউব একটা পদ। এই গেল আমাদের 4 নম্বর প্রশ্ন। এখন আমরা দেখব 5 নম্বর প্রশ্ন। 4 চলক অর্থাৎ 4 চলক হলে এক্স ওয়াই জেড ডাব্লু। দেখুন ডাব্লু একটা বর্ণ, জেড একটা বর্ণ, ওয়াই একটা বর্ণ, এক্স একটা বর্ণ। সুতরাং এখানে 4টা চলক। তুমি কথাটার অর্থ হচ্ছে এটা যদি কোনো স্থান পরিবর্তন করে তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। চতুর্মাত্রিক, দেখুন প্রত্যেকটা চতুর্মাত্রিক মানে প্রত্যেকটা পদের মাত্রাটা হবে 4। দেখুন x⁴, y⁴ এবং z⁴, y⁴। সুতরাং 5 নম্বর প্রশ্নের এই হলো একটা সমাধান। তো ধন্যবাদ, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।